বাবা, আমার মেয়ে কি তোমার পছন্দ হয়েছে? আব্বা না। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, কোনো জাতি বা গোষ্ঠীকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। বাবা গোবর গন্ধ, এরা যে গরু কি খাওয়ায়, এর থেকে আমার গোবরের গন্ধই কমায়। ছি ছি। এরা ভালা গাদার পা খবর কইছে, আমাকে চুয়েন না, আমাকে চুয়েন না, করে আসেন না। ওরে বদের, আমার গোবরের পাও পড়েছে তাই তুই দাঁত কেলাত তো জীবনে মনে হচ্ছে তুই গোবর খুঁজিস নি। এলে গোবর তুই খা। গাদার লাগেনি, 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 গাদার লাগেনি। স্যান্ডেলটা পানিতে পড়লো, একটা স্যান্ডেল লেবা কি করবো। মারবো নাকি? হ্যাঁ, কি ধরনের ব্রেক করা? ব্রেক নাই রে ভাই, ওই জন্য ভাবে ল্যান্ড করি। একদম ঘটক, তুমি আমার সাথে মস্করা শুধু। হ্যাঁ, সাইকেলের ব্রেক নাই, সাইকেল বিঘা ব্রেক কিনো। আরে বা গেদার আব্বা, তুমি মেজাজে তো হট কেন? বিয়ের সাথে আর একটা লাগান লাগবে নাকি? বিয়ে শাদীর কথা পরে হবে। ছোট ছোট সাহেবরা আমাকে দেখে মজার আসতে দেখতে না, গোবরের পাও দিছি এমন কি আছে? আর বেটার বিয়া লাগান লাগবে, আমার বেটার পাইলে আমার বেটার বিয়া লাগা। কোনটা বেশি যৌতুক দিব আমি সেই ধান দিয়ে ঘুরতি। এই পাগলা, টেনশনের কোনো দরকার নাই। আমি ঘটক আকরাম আলী, যেই মেয়ের বিয়ে লাগাই ওই মেয়ের বাপের পকেট করে দিই খালি। একটা ভালো মেয়ে আছে, বিয়ে দিবি তোর ছেলের? অবশ্যই দিব। মেয়ের নাম কি? মেয়ের নাম কুইন। এই গেদার আব্বা, কি হলো? দেওয়ালেরও কান আছে, কথা আসতে বলেন। যৌতুক কত দিবি? কত কত? তুই যেত চাবি সে তো দিবে, শুধু মেয়ের বিয়ে বিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, তুই যাই তাহলে তোর ছেলের সাথে কথা বল। আচ্ছা, আমি যে আমার ছেলের সাথে কথা বলি। হ্যাঁ, রাজি করাস, ঠিক আছে? এই শোন শোন, আরেকটা কথা শোন। এই রোদের মধ্যে তোর মেজাজ খুব গরম হয়ে আছে, ছাতাটা ফুটিয়ে যা। এটা কি ছাতা? এটা আমার তুই আসলে একটা গাঁড়া। আরে গাদা, তোর চোখ মুখ দিন শুকিয়ে যাচ্ছে, বিয়ের সাথে একটা কর। কষ্টের কথা আর বলিস না বন্ধু। আমার দুই বাপ বেটা মিলে যখন মেয়ে দেখতে যাই, আমার পছন্দ করে আমার আমার বাপের পছন্দ করে। আমার বাপের মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই, তুই বলতো? তোর বাপের তো চোখ মুখ দেখলে বোঝা যায় লুচ্চা। ঠিকই বলুস, আমার বাপ আসলে লুচ্চা। তুই একটা কাজ কর, বাপের যে বিয়ের কথা বল। আচ্ছা, আব্বা কি করে বাইর লাগে ওই প্ল্যান আমি করি। আচ্ছা ঠিক আছে, বিয়ে আসতে করে আকাশে ছাড়বো, বাসর ঘর করে আকাশে ছাড়বো। আব্বা, আপনার সাথে একটা কথা আছে। তোর সাথে আমার একটা কথা আছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি আগে বলেন। না না, তুই আগে বল। আমার শরম করে আব্বা, আপনি আগে বলেন, আপনি বড় মানুষ। তোর বিয়ে ঠিক করতি। ওরে আব্বা রে, আব্বা আমার বিয়ে ঠিক করেছে। না 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 না, এত বড় দামড়া হচ্ছে, এখন তো কুড়ে দিলে বয়স আছে আমার, মাথার সমস্যা এমনিতেই। ও আচ্ছা, তো বিয়ে কবে হবে আমার? কালকে মেয়ে দেখতে পাবো। তাই নাকি? ওই গেদার আব্বা, গেদার আব্বা, ওই বাসায় আছিস? এই তোর ছেলের আজকে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল না? আরে ঘটক সাহেব আপনি? হ্যাঁ। আরে এই তোর বুড়াতি বয়সের কিসের এত সাজা গোজা? হ্যাঁ, ছেলেকে ডাক তাড়াতাড়ি। দাদা তাড়াতাড়ি আয়। গেলাম, কেমন লাগছে? এই বদমাস, এগুলা কি টুকাই মার্কা ড্রেস পরে আসছিস? মেয়ে দেখতে যাওয়া হবে এগুলা পরে? আঙ্কেল আমি গেদা না, আমি ফাজের, গেদার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। ও তাই, তো তুমি এত সাজা গোজা করছো কেন? বন্ধুর বউ মানে তো আমারে বউ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলে এই জেনারেশনের সালপালেরা। ডাক দে তো ছেলেকে, ডাক দে তাড়াতাড়ি। যতই সাজ লাভ নাই, মিয়া কিন্তু আমাকে পছন্দ করবে। দাদা তাড়াতাড়ি তুই আসবো না, বাড়ি হতে যাবো রে। আসি আপা, চলেন 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 ঘটক সাহেব, চলেন। চলেন চলেন। বন্ধু, আমাকে কেমন লাগছে? একদম হিরো আলমের মতো লাগছে।
মেয়ে দেখে আমাকে পছন্দ করবে তো? আচ্ছা। এই জসিম ভাই, বাসায় আছেন ভাই? জসিম ভাই, এই অসময় কে রে, কে শুনছু দিরে? আরে ঘটক সাহেব আপনি আসেন আসেন, আর গরিবের বাসে একটু আসেন। আসেন। এই, ঘটো। আরে বন্ধু, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? প্যান্ট করে প্যান্ট কো হারামজাদা। আব্বা, প্যান্ট পরতে ভুলে গেছি আব্বা। আব্বা, প্যান্ট ছাড়া কি বিয়ে হবে না আব্বা? এই পাগলা, কান্দিস না, আমি ম্যানেজ করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘটক সাহেব, পাশের ব্যাপারটা মনে আসতো, পাশের ব্যাপারটা। মাসের ব্যাপার, টেনশন করার দরকার নাই, আমি কথা বলতেছি। জসিম ভাই, হ্যাঁ ঘটক সাহেব। একটু কথা ছিল, ওই সাতের ব্যাপারটা। এক্সকিউজ মি ঘটক সাহেব, একটু আমি ফোনে কথাটা বলে নিই। হ্যালো, কি 20,000 টাকা যৌতুক? এই জসিম উকিল থাকতে 20,000 টাকা যৌতুক দেবে? হ্যাঁ, ওরে 103 ধারায় 7 দিনের রিমান্ডেলে। হ্যাঁ ঘটক সাহেব, এবার বলেন। ওই আমাদের একটু তাড়া ছিল তো, মেয়েকে যদি একটু ডাকতেন তাহলে ও আচ্ছা, দাঁড়ান। মাকুয়েন হলো তোমার, নাস্তাটা নিয়ে আসো, তোমাদের চাঁদ মুখখানা এদের দেখাও একটু। কুইং কুইং, আমার বইয়ের নাম কুইং কুইং। ঘটক সাহেব, জামাইয়ের অবস্থা কেন? আরে রাগ করেন না জসিম ভাই, বসেন বসেন। এখনকার যুগে নতুন নতুন ফ্যাশন, বুঝেন না? আমিও উকিল, এগুলা কিন্তু বুঝি সব কিছুই। আচ্ছা ঠিক আছে, রাগ করেন না। ছেলে খুব ভালো, ভদ্র, নম্র, বুঝেন নি? আপনার মেয়েকে ডাক দেন। ঘটক সাহেব, কি এগুলা? জসিম ভাই, আপনি গুণীগানী মানুষ, আপনার কি বলবো, শাকসবজি কি জন্য দেবেন? এটা হচ্ছে আমাদের বংশের পরম্পরা। ও, বংশের পরম্পরা। জি। আবার বংশের পরম্পরা কিছু মনে করেন না, ঠিক আছে? এগুলা দিয়েই চালান নেন। মেয়ে খুব সুন্দর, কুইন নাম। মেয়ের চাঁদ মুখখানা একটু দেখানো যাবে না? অবশ্যই অবশ্যই। মাকুয়েন, তোমার ঘুমটাটা তুলে চাঁদ মুখখানা একটু দেখাও তো ওদের। আব্বা, বাবা, আমার মেয়ে কি তোমার পছন্দ হয়েছে? আব্বা, না। আলহামদুলিল্লাহ, জামাই রাজি, মিষ্টি মুখ করো সবাই। বেটা জি বললে পালা রে। বাবা, তুমি তো বললে বন্ধুর বউ মানে তোমার বউ। তোমার বন্ধু পালায় গেছে। এটা তোমার এখন দেখাবো, বউয়ের মুখখানা দেখো। আমার জামাই। জসিম ভাই বিয়ে শাদী দিয়ে কি হলো মামা?